আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সই হয় 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। প্রদান করা হয় গার্ড অফ অনার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। We're very happy and we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we're ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So we need lots of support and we are looking forward to Malaysia's support always with Bank Tutum. এছাড়া রোহিঙ্গার সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সংকট। এই সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে এ সময় মন্তব্য করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।